নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ কাহনে আপনাদের স্বাগত। আমি আজকে যে রান্না করব সেটা হলো কাতল মাছ আলু দিয়ে পাতলা ঝোল করব। দেখুন আমার উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসাই দিচ্ছি। অনেকদিন পর আবার উনানে রান্না করছি বন্ধুরা। আজ খুব হাওয়া ছাদে। আমি 4 পিস কাতল মাছ নিয়েছি আর 2টো আলু নিয়েছি 8 খন্ড করে। এবার মাছটা লবণ হলুদ মাখাই নেব। দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিয়ে দেবো। ছোট ছোট 2 চামচ হলুদ দিব, পরিমাণ মতো আর কি। আর দিয়ে দেবো সর্ষের তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। ছাদে আজ খুব হাওয়া, রান্না করে খুব কষ্ট। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার উল্টিয়ে দেবো আমি। মাছগুলো আমি পেঁয়াজ বাটা দিয়ে পাতলা ঝোল করবো, আমি কালিয়া ঠেলা করবো না। গরম পড়ছে আমাদের এখানে বালুঘাটে এমনি ঠান্ডা, তাও আমাদের গরম লাগছে। বালুঘাটে আবহাওয়া খুব ভালো, আপনারা আসবেন দেখবেন। মাছটা আমি উল্টে দিব। ওনার মানে একটু জাল জ্বলছে না কেন, যে হাওয়া ছাড়ছে যে ছাদে খুব। আর আমার উনানটা খুব ছোট বন্ধুরা, দেখেনি তো আপনারা, খুবই ছোট। মাছটা হয়ে গেছে, আর একটু হবে। একটু জাল লাগছে না আমার কড়াইতে। আগে তো ভাবিনি বন্ধুরা ভিডিও করবো, উনানটা এমনি করেছিলাম দেখি সেটা আমার এখন কাজে লেগে গেছে। একটু উনান করতে হবে বড় করে। মাছটা এক এক করে নামিয়ে নিবো এবার আমি। এবার আমি আলুটা ভেজে নেব।
আচ্ছা, এত হাওয়া ছাদে আমাদের, মানে ঠিকঠাক কিছু করতে পারছি না। আমাদের উনুনটা খুবই ছোট, মানে এত ছোট যাতে কেউ রান্না করে না, আমি রান্না করছি। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। খুব রোদ ছাদে আমাদের, আজকে থাকতেই পারছি না। আর একটু সর্ষে তেল দিয়ে দিব। এবার ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা। দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে দেবো 2 চামচ লবণ। দিয়ে দেবো শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে একসাথে বাটা। দিয়ে দেবো হলুদ। এবার মশলা কষানোর জল দিব অল্প। এবার ভাজা আলুটা দিয়ে দিব। এত গরম ছাদে আজকে আমাদের, থাকতে পারছি না। এবার আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি জল দিয়ে দিব। বেশি জল দিব না, অল্প জল দিব। বেশি জল দিয়ে শেষ কমাতেই পারবো না, এত হাওয়া লাগছে ছাদে। আমার তরকারি পিঠা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিব। চালই জ্বলছে না মানে, তরকারিটা নামাই দেবে একটু পরেই। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেবো আমি। তরকারিটা এবার নামাই নিচ্ছি আমি। অনেক কষ্ট করে রান্না করলাম বন্ধুরা।
আমাদের বাড়িতে খেয়ে কেউ দেখানো কেউ নেই। আপনি দাদা তো আসবেই না ক্যামেরার সামনে, আমি খেয়ে দেখছি। ভালো হয়েছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।